যে ৭১ সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। আমি অপরাধ করি নাই, ক্ষমা চাইবো কেন? আপনার বাবা অপরাধী, এই অভিযোগ আছে। ১৯৭১ সালের ইস্যুতে একাধিকবার প্রকাশ্যে অপ্রকাশ্যে ক্ষমা চাওয়ার ইঙ্গিত দিয়েছিল জামাত ইসলামী। স্বাধীনতা বিরোধী অবস্থানের কারণে দলটির ভূমিকা নিয়ে অনেকদিন ধরেই রাজনৈতিক অঙ্গন ও জনমনে বিতর্ক রয়েছে। সম্প্রতি সংসদে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। মির্জা ফখরুল বলেছেন, বিএনপি নিয়ে সমালোচনার আগে আপনাদের নিজেদের দিকে একবার ফিরে তাকানো দরকার। এজন্য তাকানো দরকার যে ১৯৭১ সালের ভূমিকার জন্য একবারও তো ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। বিএনপির মহাসচিবের বক্তব্যের জবাবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ জানান, আপনাদের নিজেদের চেহারা দেখুন। জামায়াত অপরাধ করেনি, ক্ষমা চাইবে কেন? অতীতে বিভাজনের রাজনীতির কারণে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়নি। আবার বর্তমান সরকার সেই বিভাজনের রাজনীতি শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন দলের নেতারা মনে করছেন, জামায়াতের অতীতের দায়, ক্ষমা প্রার্থনা, বিচার এবং রাজনৈতিক ভবিষ্যৎ সবকিছুরই পরস্পর সম্পর্কযুক্ত। কেউ বলছেন নিঃশর্ত ক্ষমা প্রার্থনা জরুরি, কেউ বলছেন শুধু ক্ষমা নয়, বিচারও হতে হবে। আবার কেউ মনে করছেন দলটির নামে তাদের ঐতিহাসিক দায় বহন করছে। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, জামাত বিভিন্ন সময় বক্তব্য দিলেও আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে ৭১-এর ভূমিকা সম্পর্কে স্পষ্ট অবস্থান নেয়নি। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, জামাত নামটি দলের সবচেয়ে বড় ঐতিহাসিক দায়। জামাত নামটা যতদিন থাকবে ততদিন তাদের এই দায় বহন করে যেতেই হবে। অতীতের দায় থেকে মুক্তি পেতে চাইলে নিজেদের নতুনভাবে গড়ে তুলতে হবে। আজাদ ফারুক, সময়ের আলো।